হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন রাত ৮টা, আর আমি এখন এসেছি রাতের খাবার বানানোর জন্য। রাতের খাবার এত দেরি করে যদিও আমি বানাই না, আজকে এসেছি তার একটা বিশেষ কারণ রয়েছে। চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে দাঁড়ান, আগে ডিমে ভালো করে লবণ আর হলুদটাকে মেখে নিই। আমরা একটু পরেই বেরিয়ে যাব, মানে ঘুরতে বের হব, তাই বেশি আর ঝামেলা করিনি। একটু কষা করে ডিমের ঝোল রান্না করব, আর সেই সঙ্গে কয়েকটা রুটি। এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, তবে ভেবেছিলাম এগুলোতে খুব ঝাল হবে, কিন্তু একেবারেই ঝাল না। তাই ভাবলাম ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিই, অনেকটা ক্যাপসিকামের কাজ করবে। এদিকে ডিমের ঝোলের জন্য যে মশলাগুলো দিয়েছি সেগুলো একটু কষতে থাকুক, ততক্ষণে চলুন আপনাদের বলি আজ আমরা কোথায় যাচ্ছি। হট করেই দুদিন আগে প্ল্যান হলো, কিছুদিন পরে তো আমরা দেশেই যাচ্ছি, তার আগে কাছে পিঠে কোথা থেকে একটু ঘুরে আসি ওই ২-১ দিনের জন্য। আর সেই প্ল্যান করতে করতেই হট করে আমরা প্ল্যান করে ফেললাম যে যাই আমরা ওয়াশিংটন ডিসি থেকে ঘুরে আসি। সব কিছু এত হঠাৎ করে কম সময়ের মধ্যে প্ল্যান করেছি, তাই না পেয়েছি মনের মতন টিকিট, আর না পেয়েছি মনের মতনভাবে ফ্লাইট। ওই রাত ২টোর সময় আমাদের টিকিট হয়েছে, তবে ওই মাঝখানে ব্রেক করে তারপরে যেতে হবে। এখান থেকে মিশিগান থেকে ওয়াশিংটন ডিসি। তো চলুন, এদিকে আমাদের খাবার দাবারও রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিয়ে একটু বসে বেরিয়ে পড়ব। আর এদিকে আমরা দুজনে রেডিও হয়ে গেছি। আজকে সকাল থেকেই শুরু করেছিলাম ব্যাগ গোছানো। সেরকম বেশি কিছু নিইনি, যেহেতু এই ২-১ দিন থাকবো, ছোট ছোট দুটো ব্যাগেই আমাদের হয়ে গেছে মোটামুটি। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। এদিকে বাইরে উবের বুক করেছি, সেটাও চলে আসার সময় হয়ে গেছে। এদিকে আমরা উবের নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন সোজা আমরা এয়ারপোর্টে যাব। আর বাইরে থেকে দেখুন, সিয়াটেলের ডাউনটাউন রাতের দিকটায় ঠিক এই রকম লাগে, চারিদিকে একেবারে আলোতে আলোকিত। তো চলুন, এদিকে আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে, বাকি কাজগুলো সেরে নিই। আমাদের যা যা কাজ ছিল এর মধ্যে সেগুলো হয়ে গেছে, আর আমরা এখন রয়েছি সিয়াটেল টাকুমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঘড়িতে সময় এখন ওই 1:30 মতন বাজে, আর বাকি কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো হওয়ার পরেই আমরা উঠে যাব প্লেনে। দিকে আমাদের যা যা কাজ বাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে, আর ফাইনালি আমরা ফ্লাইটে এসে বসে পড়েছি। 1 ঘন্টা মতন হয়েছে ফ্লাইট ছেড়েছে, আর আমার এখন একটু ঘুমও পাচ্ছিল, তাই একটু কফিও নিয়ে নিয়েছি। জানি এমনি ফ্লাইটে ঘুম হবে না সারা রাত। আর আমরা এখন যাব সোজা মিশিগানে। সেখানে যেতে সময় লাগবে ওই 7 ঘন্টা 7.5 ঘন্টার মতন, মানে ওই 9টা 9:30 বাজতে পারে সকাল। তো ফাইনালি সকাল 9টার সময় আমরা নেমে গেছিলাম মিশিগান এয়ারপোর্টে। এর একটু পরেই আমাদের আরও একটা ফ্লাইট আছে 1 ঘন্টা পরে, তো সেই জন্যই আমরা আবার রেডি হচ্ছিলাম। আর এখন আমরা উঠে পড়েছি সেকেন্ড ফ্লাইটের জন্য। এখানেও খুব বেশি কিছু করার ছিল না বলে প্রথমেই একটা কফি নিয়ে নিয়েছি, আর আমরা সোজা মিশিগান থেকে এখন ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি, যেখানে যেতে ওই 3.5 ঘন্টার মতন সময় লাগবে। বিশেষ কিছু করার ছিল না এখানে, আর সারা রাত আমরা জেগেও ছিলাম। আবার একদিক থেকে ভাবছি 2-1 দিনের জন্য ঘুরতে যাচ্ছি, তার বেশিরভাগ সময়টাই ফ্লাইটেই কেটে যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে।
আর এদিকে আমরা একেবারে বাইরে চলে এসেছি। এখন উবেরের জন্য ওয়েট করছিলাম। গতকালই আমরা এখান থেকে হোটেল বুক করে ফেলেছি, সেখানেই এখন যাব। আর এদিকে এই ট্রাফিক পুলিশটাকে দেখুন, একটা ছোট্ট গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার এদিক ওদিক ছোটাছুটিও করছে। দুপাশে দুটো চাকা আর মাঝখানটাতে একজন মানুষ দাঁড়িয়ে থাকার জায়গা রয়েছে। বেশ পছন্দ হয়েছে এই ছোট গাড়িটা। আর এদিকে ফাইনালি আমরা উবেরে উঠে পড়েছি। বাইরে থেকে দেখছিলাম, বাইরের পরিবেশটা বেশ সুন্দর। আর এই সোজাসুজি কিন্তু রয়েছে হোয়াইট হাউস, পার্লামেন্ট, মনুমেন্ট সব কিছু। দূরে দেখুন একটা সাদা রঙের গম্বুজ মতন দেখা যাচ্ছে, ওটাই হলো এখানকার মনুমেন্ট। কালকে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরব, তাই আজকে যেতে যেতে বাইরে থেকে এগুলোকে দেখছিলাম। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি, তাই ভাবলাম হোটেলে ঢোকার আগে এখানে রেস্টুরেন্ট থেকে কিছু একটা খাবার দাবার খেয়ে তারপরে একবারে যাই। তাই আমরা এখানে চলে এসেছি ফুড কোর্টে খাবার খাওয়ার জন্য। তো চলুন দেখি কি খাবার খাওয়া যায় এখান থেকে। এই মলটা বেশ সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল, তাই আমরা ঘুরে ঘুরে মলটা একটু দেখছিলাম। আর এদিকে তো আমরা সারা রাত জেগে রয়েছি, তাই এদিকে খিদেও পেয়ে গেছে। তো শেষমেশ আমরা এখানে একটা ম্যাকডি দেখেছি, ভাবলাম ওখান থেকেই খাবার অর্ডার করে খেয়ে দিয়ে একবারে আমরা হোটেলে চলে যাই। তো এখানে আমরা লাইন দিয়েছিলাম, খাবারও নিয়ে নিয়েছি। তো চলুন এখন খাবার দাবারও খেয়ে নিই আমরা এখান থেকে। আমি তো এদিকে আমার জন্য একটা বার্গার অর্ডার করেছি। আর এখানকার বেশিরভাগ চিকেনগুলোই একটু সুইট টাইপের হয়, তাই ও যে চিকেন অর্ডার করেছিল সেগুলো একেবারে হানি চিকেন বলা যেতে পারে। আর তার সঙ্গে স্প্যাগেটি, রাইস সব একসঙ্গে মেশানো। আমি আবার এত দূরের জার্নি করে বেশি সুইট খেতে পারি না। তো চলুন, এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ধীরে ধীরে আমরা রুমের দিকে যাই। আর এদিকে চলুন, আমাদের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে, আর এখন সোজা আমরা চলে এসেছি হোটেলে। নিচের কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে আমরা সোজাসুজি চলে যাব রুমে। এই হোটেল রুমে আসতে আসতে আমাদের দুপুর 2টো বেজে গেছে। মলে আবার একটু খাওয়া দাওয়া করলাম, সেখানে অনেকটা সময় চলে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি রুমে। এখন ভাবছি কতক্ষণে হাত মুখ ধুয়ে দুজনে একটু রেস্ট নেব। আর বিকেলে তো আবার খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসবো। ততক্ষণে চলুন আপনাদের হোটেল রুমটাও একবার একটু দেখিয়ে দিই। রুমটা তো বেশ পছন্দ হয়েছে আমার। তার থেকে যেটা বেশি পছন্দ হয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ আর সেই সঙ্গে একটা কফি কর্নারও রয়েছে। বেশ পছন্দ হয়েছে। আর আজকে তো আমি বেশ কয়েকবার কফি খেয়ে ফেলেছি। বাইরে বের হলে আর কিছুরই হিসেব থাকে না। কাল রাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, আজকে এসে শেষ হলো। দুজনেই খুব টায়ার্ড। তো চলুন এখন স্নান করে দুজনে মিলে একটু রেস্ট নিই। আর এদিকে রাতের জন্য কিছু একটা অর্ডার করে নিচ্ছি, যাতে রাতে আর ঝামেলা করতে না হয়। ওই স্পিনাচ, ক্র্যাব, মাশরুম পিৎজা অর্ডার করেছি। তো চলুন আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের জন্য টাটা।